এই কেকটা যে খাবে একবার জাস্ট দিল খুশ হয়ে যাবে। পৃথিবীর সর্বোত্তম ডেজার্ট বললেও খুব একটা ভুল হবে না। ঠিকই বলছি। চিরাচরিত ময়দা ও সুগার ইনগ্রিডিয়েন্টসকে দূরে সরিয়ে সুজি আর নলেন গুড়ের তৈরি টুটি ফ্রুটি দিয়ে নলেন গুড়ের টুটি ফ্রুটি কেক। হ্যালো বন্ধুরা, আমি মৌ চলে এসেছি এক নতুন রেসিপির সাথে। তো চলো দেখাই কিভাবে এই স্পঞ্জি নরম কেক বানাতে হয়। প্রথমে একটা বোলে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ঝোলা গুড়। গুড়টাকে প্রথমে একটু গরম জল দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে, তাহলে আর এই আঠালো যে ভাবটা সেটা থাকবে না। তাই একটু গরম জল দিয়ে গুড়টাকে ভালো করে জাল দিয়ে একেবারে গলিয়ে নিয়েছি। আর আমি এখানে 1 কাপের একটু কম কোয়ান্টিটির এই গুড়টা নিয়েছিলাম। দেখুন গুড়টা কি সুন্দর লিকুইড হয়ে গেছে। এবার নিয়ে নিলাম হচ্ছে সুজি। তো আমি এখানে 2 কাপ মতো মেজার করে সুজি নিয়েছিলাম। তো সুজিটাকে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে একটা পাউডার ফর্ম করে নিতে হবে। তো আমার সুজি গুঁড়ো করা একদম রেডি। তো এই হচ্ছে সুজির টেক্সচারটা। এবার আমরা ওই সুজিটাকে গুড়ের মধ্যে একটু একটু করে দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নিব, যাতে করে ভেতরে কখনোই লাম্পস ক্রিয়েট করতে না পারে। ভালো করে ফেটিয়ে নিয়ে এরকম একটা থিক পেস্ট তৈরি করে নেব। আর মিক্সিংটা ভালো হওয়াও খুবই জরুরি, নাহলে কিন্তু কেকের টেক্সচারটা ভালো আসে না আর সেরকম সফট এবং স্পঞ্জিও হয় না। এরপর নিয়ে দিলাম জল ঝরানো টক দই। এটারও কোয়ান্টিটি আমি নিয়েছিলাম 1 কাপ। এটাকেও ভালো করে মিক্সড করে নিতে হবে এই ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে। যেহেতু আমার কাছে বিটার নেই, তাই আমি এখানে স্পুনই ইউজ করছি আমার সুবিধার্থে। এবার নিয়ে নিলাম একটু ইলাচি পাউডার, 1/2 টিস্পুন মতো। এটাও আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দিলাম সামান্য একটু অলিভ অয়েল ময়েশ্চার আনার জন্য। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্সিং হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে দুধ। তো দুধটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দেবেন। দুধের কোয়ান্টিটিটা আমি এক্স্যাক্ট তাই বলতে পারলাম না। এটা আপনারা একটু বুঝেই আস্তে আস্তে অ্যাড করবেন, যাতে টেক্সচারটা খুব একটা থিক বা লিকুইড না হয়ে যায়। এমনভাবেই বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে মিক্সিংটা করে নেবেন। এমতো অবস্থায় আমি 1/2 আওয়ারের জন্য রেখে দিলাম রেস্টে। এরপর লিড ওপেন করে আমুলের যে মিল্ক পাউডার আছে সেটা আমি 2 টিস্পুন অ্যাড করে দিলাম। তার সাথে অ্যাড করলাম বেকিং সোডা 1 টিস্পুন মতো। আমি এখানে ইনোটাই বেকিং সোডা হিসাবে ইউজ করেছিলাম। আর দিচ্ছি বেকিং পাউডার 1 পিঞ্চ আর সামান্য একটু নুন দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই মিক্সিংটা সার্কুলার ওয়াইজ করলে মিক্সিংটা অনেক বেশি পারফেক্ট হয়। তার ফলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে আর খেতেও ভাল লাগবে। এরপর মনে হচ্ছিল কনসিস্টেন্সিটা একটু বেশি ঠিক হয়ে গেছিল, তাই কিছুটা আমি দুধ অ্যাড করলাম স্পুন দিয়ে। এবার আবারও ভালো করে ফেটিয়ে নিলাম, যাতে করে লাম্পস ক্রিয়েট না করে। আমার কাছে যেহেতু কোনো কেক বেকিং মোল্ড নেই, তাই একটা অ্যালুমিনিয়ামের বোলের মধ্যে বাটার পেপারটাকে ভালো করে শেপ ওয়াইজ কেটে তার মধ্যেই এই ব্যাটারটাকে ট্রান্সফার করে দিলাম। তো এবার আমি ওপরে আগে থেকে গুঁড়ো করে রাখা পেস্তা বাদামগুলো একটু ছড়িয়ে দিলাম। আর তার সাথে রেড অ্যান্ড গ্রিন কালারের টুটি ফ্রুটি যেগুলো আছে সেগুলো ওপরে ছড়িয়ে দিলাম ফর গার্নিশিং। দেখতেও ভাল লাগে, আর যখন কেকটা বাইট করব মুখে পড়লেও বেশ টেস্টি লাগবে। তার জন্যই এরমভাবে আমি গার্নিশিংটা করেছিলাম। তো আমার গার্নিশিং রেডি এবং ব্যাটার প্রিপারেশনও রেডি। এবার আমি আগে থেকে কড়াইটাকে ওভেনে একটু প্রিহিট করে নিয়ে তার উপরে স্ট্যান্ডটা বসিয়ে এবার আমি ওভেনের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিলাম। 40 থেকে 45 মিনিটসের মতো এটাকে আমি বেকিংয়ে রেখে দেবো। এবার ঢাকনা খুলে দেখি বেকিংটা কমপ্লিট হয়েছে কিনা বা ভেতরটা কাঁচা আছে কিনা।
সেটা দেখার জন্যই প্রথমে আমি একটা টুথপিক দিয়ে ভালো করে ভেতরে ইন করে দেখলাম যে টুথপিকের গায়ে ব্যাটারটা লাগছে কিনা। তো আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে এবার বাটার পেপারটাকে আমি রিমুভ করে নেব আস্তে আস্তে। দেখুন কেকটা কতটা বেশি স্পঞ্জি আর সফট হয়েছে, অটোমেটিক নিজে নিজেই খুলে আসছে বাটার পেপারটা। অনেকেরই এই ধরনের প্রবলেম থাকে বাড়িতে যারা কেক তৈরি করে। তো এরম ধরনের কোনো প্রবলেম আশা করি হবে না এই প্রসেসটা ফলো আপ করলে। তো একদম রেডি আমার সুজি গুড়ের টুটি ফ্রুটি কেক। এবার হচ্ছে খেয়ে দেখার পালা যে টেস্টটা কেমন এসছে। তাই প্রথমেই একটা পিস কেটে আমার হাজব্যান্ডকে দিয়ে দেখি ও খেয়ে কি বলে। দেখুন ভিতরটা খুব সুন্দর বেকড হয়েছে আর কালারটাও জবরদস্ত এসছে। দেখি ওর এক্সপ্রেশনটা কি, খেয়ে কি বলে। এ নাও। বলো এবার কেমন খেয়ে, কি দিয়ে করেছি বলো তো, ভালো লাগছে কিনা সেটা বলো। খেয়ে ভালো লাগছে তো। এটা সুজি দিয়ে করেছি আর গুড় দিয়ে। আর শাশুড়ি মাও খেয়ে বলল বেশ ভালো, গুড়ের একটা মিষ্টি গন্ধ আর মুখে টুটি ফ্রুটির একটা মিষ্টি টেস্ট। আর আমাদের হেল্পিং হ্যান্ড তো খেয়ে বলে বাড়ি গিয়ে আমি রেসিপিটা দেখে বানাবোই বানাবো। তো এবার কিছুটা পিস কেটে কেটে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। অনেক দিন পর বাড়ি যাচ্ছি, তাই বাবা মা আর বাড়ির সবার জন্য নতুন ধরনের কিছু রেসিপি ট্রাই করে মা বাবাকেও খাওয়াবো বলে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা বা রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন নতুন রেসিপিকে ফলো আপ করবেন।